এখানে বললেন না বড় বড় ডিগ্রিধারী জোগাড় করলেই যে জ্ঞানী, বললেন কি? বললেন না। কে জ্ঞানী? ভক্তই প্রকৃত জ্ঞানী। আর এই ভক্ত ভজ ধাতু থেকে উৎপত্তি হয়েছে, যার মধ্যে আছে আচরণ। তাই আমরা ভালো ভালো কথাগুলো জানবো এবং আমাদের নিজের জীবন দিয়ে আমরা পালন করি। আমরা যদি পালন না করি তাহলে আমার জীবনে এই যে প্রেমের অভাব, আজ প্রেমের অভাবের জন্য কারো সাথে কারো বনিবনা হচ্ছে না, আমি জানবো কি করে? তাই এই সৎ নাম, সৎ দীক্ষা, সৎসঙ্গের মাধ্যমে এই প্রেম ভরিয়ে দিচ্ছেন। তাই আজকে দেশ বিদেশ আমরাই দায়ী। এখনো পর্যন্ত আমাদের এই এলাকায়, আপনাদের এটা কোন থানা? রাজনগর, রাজনগর থানা এবং সারাইকড়া ডিস্ট্রিক্টের মধ্যে যত গ্রাম আছে, কোন গ্রামের লোকে যেন বলতে না পারে ঠাকুর অনুকূল চন্দ্র কবে এসেছেন, কোথায় আছেন। তিনি দয়া করে ব্যবস্থা করে দিচ্ছেন শ্রী শ্রী আচার্যদেব। কালাগুজু সবাই যাবেন, সবাই দেখে আসবেন, আর সবাই সেইখানে যাওয়া আসা করলেই যোগগুরু পুরুষোত্তমের দয়াটাও জানতে পারবেন, বুঝতেও পারবেন। আর ঘরে ঘরে প্রেমে যেন ভরে যায় এই প্রার্থনা। আর এই ছাড়া আমরা তো ভাবছি কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব। দাদা, বাস্তব ঘটনা আমাদের শাস্ত্রে যেটা বলছেন, কাকস্য পরিবেদনা, কার জন্য কেউ নেই। আর যার জন্য এত সব করছি সে হাঁটুটা ব্যথা করছে, কেউ ভাগ দেবে কি? ও মা নেবে? শাওরি বেটা বহু যে থাকুক না, কেউ নেবে না। এই মোহে পড়ে আমরা আসল জায়গাটাকে হারাই। কি রকম? এই যে আমার সুবোধ ভাই দাদু হয়েছে, কিন্তু বাচ্চা ছেলে, এর বেশ বেশি বয়স নাই, দাদু হতে পারে। এই তো একদম বাচ্চা ছেলে, একদম ইয়াং ছেলে, মানে দেখছি তো এর প্রথম দিন থেকে। এইগুলো করতে করতে কি হয়, মায়ার মোহটা কি? ঠাকুর বলছেন মায়ার মোহে পড়ে আমার আমার করে ইহকাল পরকাল হারায় না। আমরা সব কাজ পারি, গুরুর কর্ম করতে পারি না। গুরু নাম নেওয়ার সময় হয় না, গুরু নাম নিয়ে সকাল বিকাল 5 মিনিট বসার সময় হয় না। এইরকম একটি পরিবার ছিল, একটি লোক ছিল, তো ধান্দাটা, গুরু কিন্তু কত দয়াল, গুরু তাকে ছাড়ে না। বলছে বাবা তুমি নাম নাও, নাম নাও। তো ওই এক একটা অজুহাত, এই বছর যাক বেটার বিয়া দিয়ে নি, বিটির বিয়া দিয়ে নি, অমুক করে নি, এই নাতি হলো এরকম মানুষ করে নি, এই কায়দায় চলছে প্রতি মানে। আর গুরু কিন্তু ছাড়ে নাই। এই আমাদের মতন ঘরে ঘরে যায় সীতারামদার মতন মানুষ পায়ে ধরে হাতে ধরে বলছে। তখন বিরক্ত হয়ে একদিন বলছে, গুরু বুঝতে পারছে এটা শুধু মায়ার মোহে বলছে, এর জীবনটাকে তুই বরবাদ করেই ফেলেছে। তখন বলছে শোনো বাবা, তুমি এই যে গুরু নাম নেওয়ার জন্য এত কায়দা অজুহাত করছো, তো তুমি এই জিনিসটা বগলটাই নিয়ে তুমি শুয়ে যাও। বাইরের লোক দেখবে লোক তো মরে গেছে, হাত পা টান হয়ে যাবে। তুমি কিন্তু জ্ঞান থাকবে, সব দেখতে পাবে তোমার আপন জনকে, কোন আপনের জন্য তুমি সব দীক্ষা নিতে চাইছো না, গুরুর কর্ম করতে চাইছো না, কোন মায়াটার জন্য, কে তোমার আপন সেটা তুমি দেখো। তো এরকম ভিতর করে ওকে বলেছে গুরুদেব, নিয়ে আর কম্বল ঢাকা দিয়ে দিয়েছে। দিতেই এখন হাত পাত্র টান হয়ে গেছে। টান হতেই দেখছে ডাক্তার ডাকলো, কভারেজ ডাকলো, সব বলছে এই মরে গেছে। বলছে মরে গেছে? বলছে ও মরে গেছে। তখন ওর বউটা প্রথম বলছে ও গো আমার কি হবে গো, বুঝতে পারছেন? বউটা প্রথম বলছে, বউটা বলছে তুমি তো মরে গেলে, এরপর আমার কি হবে গো, বুঝতে পারছেন? ছানা পোনা বহু বিটি সব শুধু এই নি। তখন বেটার বউগুলো বলছে স্বামীর তো পেনশন ছিল, পেনশন তো মরে গেলেই তো সব শেষ হয়ে যাবে, এই জন্য আমাদের টেনশনে কাঁদছি বাবা। ওর টেনশনটা হবে না তো, এই টেনশনটার জন্য কাঁদছি, ওর জন্য কাঁদি না। শুনতে পাচ্ছে, বুঝতে পারছেন? যেতে যেতে এখন হাত পাতো সব ভেতর থেকে তো বাইরে শ্মশানে নিয়ে যেতে হবে, হাত মেলা আছে। তখন বলছে বেরোচ্ছে না তো, তখন বলছে এই দুয়ারটা কাটতে হবে। ওর বড় বেটার বউটাই বলছে না গো
এই কাঠগুলো চৌকাঠ দরজাটা না 50,000 টাকা খরচা করে করেছে। আমার শ্বশুর তো মরেই গেছে, দরকার হলে হাত থেকে কেটে দাও। বুঝলেন? এইরকম সব যখন চললো, সবাইকে আপন সব চলতে চলতে, তারপর যখন গুরু আসছে, বলছে কি ব্যাপার তোমাদের বাড়িতে এত কান্নাকাটা হচ্ছে? বলছে অমুক কর্তা বাবু মারা গেছে। বলছে আমি বাঁচিয়ে দিতে পারি। বাবারে ওকে তো পা ধুয়ে নিয়ে আসছে। তবে বলছে বাঁচিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে ওই লোকটা বাঁচিয়ে যাবে, ওর জন্য আরেকজনকে মরতে হবে। তোরা কে মরবি বলতো? ওর বউটাই বলছে ও গুরু বাপ, যা হয়েছে হয়েছে, আর ঝামেলা বাড়াইস না, যে মরেছে মরুক। বুঝতে পারছেন? এইভাবে সব কিলাই চলতে লাগলো। চলতে চলতে বেটা তো দেখছে, দেখার পরে কুমন্ডলে জল দিয়ে বলছে বুঝলে বাবা তোমার কে আপন? বলছে আজ্ঞা আজ চিনলাম, কাকস্য পরিবাদনা, কারোর জন্য কেউ নাই। যতদিন উপার্জন ততদিন ভালোবাসা, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাই। তখন তিনি বুঝলেন, বুঝার পরে তারপরে তাকে গ্রহণ করলেন। দাদা কথামৃতের কথা, এটা প্রত্যেকের জন্য এই পথটাই। আজ আমরা কি সংকল্প নিয়ে জন্মেছি ভুলে গেছি। মানুষ যে হয়ে জন্মেছি কি সংকল্প নিয়েছি, সেইটাকে স্মরণ করাটাই হচ্ছে দীক্ষা। দাদারা মায়েরা সবাই আসুন, গুরু নাম নিয়ে ভজন সাধন করে চলুন। ঘর সংসার দেশ দুনিয়া সবাইকে প্রেমে ভরিয়ে দেন, এই দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই রাখলাম। জয় গুরু। আমার দুজন ভাইকে এর সময় নেই দাদা, পার হয়ে গেছে। জয় দাদা যাবে। হ্যাঁ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ।